তুমি অন্যায়ভাবে আলেমদের গলায় ফাঁসির রশি লাগিয়েছো, অন্যায়ভাবে আলেমদেরকে কষ্ট দিয়েছো। আল্লাহ তোমার মরা বাপের গলায় ফাঁসির রশি টাঙিয়ে নামিয়ে জোর করে প্রসাব করে পানিতে চুবিয়েছে, ঠিক কিনা? আর বন্ধু, তুমি স্বপ্ন দেখো, লাভ নাই। তোমার প্রত্যেকটা কাজ আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। শাস্তিটা ওইভাবেই শাস্তি। এখন দেখছেন সনাতনীদের নামাই দিচ্ছে দেশে, ইসকন সারা দেশ কিন্তু এখন দখল করে ফেলছে। আমরা মারামারি কই হয়েছে, আমার পাঞ্জাবি আরবের, আপনারটা কি? আপনি মুনাফিক, এ কাফের, ও বেঈমান, মুশরিক, আমি ঠিক, আমি সালাফি, আমি ঠিক, ও হানাফি, ও গেছে, ও কি রিজভি, ও শেষ, ওই কি সুন্নি, ঠিক আছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। মুসলমান হতভাগেরা দলে দলে বিভক্ত হয়ে যায়, আর কাফেরেরা এক হয়ে মুসলমান সভ্যতাকে ধ্বংস করে, ঠিক কিনা? তোমার চেতনা আছে খালি ফতুয়া, গাছতলায় এখন মুফতি পাওয়া যায়। পুরা মালয়েশিয়ায় 12 জন না 13 জন মুফতি, আর বাংলাদেশে বটতলার নিচে 6টা মাদ্রাসা, তার ভিতরে 1 ডজন মুফতি এক এক মাদ্রাসায় প্রতি বছর জন্মায়। ফতুয়া দেওয়ার তো জায়গা নাই, ফতুয়া দেখেন এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। আলেমরা এক হবে, আল্লাহ ধৈর্য দিছে বেটা নিয়ামত, বেটা কপাল পোড়া হতভাগা মুসলিম জাতি। এই দেশে বিএনপি জামাতের আন্দোলনে সরকার বদলায় নাই, আল্লাহ পাক নিষ্পাপ শিশুর হাতে জালিমের পতন দিয়েছে। ওরা স্বপ্ন দেখেছে 41 সাল, আল্লাহ বলে না, এত মানুষের চোখের পানি আমি বৃথা যেতে দেই না। 41 সালকে আল্লাহ 24 সালে পরিণত করে দিয়েছে। আর আলেমরা ফতুয়া দিয়া একটা যেন আরেকটার কাছে না আসতে পারে, কোরআনের শাসন যেন কায়েম না হয়, এই জন্য আর আন্দোলন করতেছে। এই কথা কি বুঝেন? কই সনাতনীরা তো এক, ওদের ভিতরে কত ভাগ আছে আপনি জানেন? কত ভাগ আছে? ব্রাহ্মণ, আরে না ভাই আন্দাজে কইেন না, 4টা ভাগ প্রথম, তারপরে 36টা ভাগ। এক ছাদের নিচে থাকতে পারবে না এরা, এক ছাদের নিচে থাকতে পারবে না। মুসলমানের দেশ দখল করার জন্য তারা সব শ্রেণীর হিন্দু এক হয়ে গেছে, আর মুসলমান ভাইয়ের বিরুদ্ধে ফতুয়া দিয়া আলাদা করে ফেলতেছে। আপনারা জানেন একজন ইসলামপন্থী আইনজীবীকে আজকে জবাই করা হয়েছে, আজকে বেটা জবাই করা হয়েছে চট্টগ্রামে। কে করলো জবাই? কোন ধর্মের মানুষ? সাহসটা পাইলো কিভাবে? আপনারা কি জানেন স্পেন ছিল মুসলমানদের হাতে, খ্রিস্টানরা দখল করেছে? আপনারা কি জানেন বাংলাদেশের সমৃদ্ধ মুসলিম দেশ ছিল ইন্ডিয়ায়, হায়দ্রাবাদ, এই জালিমেরা পতন ঘটিয়ে মুসলমানের নামটা পর্যন্ত মুছে দিয়েছে। বাংলাদেশ প্রায় যায় অবস্থা। এই জন্য দল কয়টা? একদল আল্লাহর আইন, ফরজে আইন, আর একদল মানুষের আইন, কুফরি কুফরি কুফরি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। কুফরি করছো না তুই? আল্লাহ বলছিল সুদ খাবি না, জুমসে খাইছে, টাকা ধার দেয় না, পাও ধরে বসে রয়েছে, কয় না আমি টাকার গাছ লাগাইছি নি। যেই কয় 1,20,000 দিব, আগে কবি না, ওটা তো খাওয়া সুন্নতে মুআক্কাদা। জীবনের সকল কাজে একজনের হুকুম মানতে হবে, হবেই হবে। তার নাম কি? আল্লাহ। মানেন নাই তো, বিয়ে করতে গিয়ে মানেন নাই, মেয়ের বাড়িতে জোর করে দখল করাইছে। এটা আমি কুমিল্লা বিয়ে খাইছি, কিন্তু কম খাইছি। বরিশালে তো যাইতে কয় 120 জন, যায় 250। গোস্ত নিয়ে বাজে মারামারি, দে পিটাপিটি, বিয়ে তালাক, শেষ। প্রথম দিনে বাসরের আগে তালাক।
এই যে 120 আর 100 জোর করে গেলেন, সবগুলো হইল চোর। রাসূল বলছে কি, দাওয়াত ছাড়া যায় তারা কি? আপনারা তো আর জান না। হুজুর আমরাও একটু একটু। মেয়ের বাড়ি খাওয়া ইসলামে নাই, জানিয়ে রাখেন হুজুররা, জানিয়ে রাখেন। খাওয়ার সময় তো এই ফতুয়া চলে না, আগে খাইয়ে লই, মাসলা পরে। আল্লাহ যেটা হারাম করছে ওটা হালাল করার জন্য দুনিয়ায় কারো পয়দা হয় নাই। পৃথিবী আর নতুন করে কোরআন নাজিল হবে না, ইসলাম আর নতুন করে আসবে না। কোরআনের রঙে আপনাকে সাজান, ইসলাম যেভাবে আছে ইসলাম থেকে নিয়ে জীবনটা করেন, কবরে ঢুকেন। এখন ভাইরা আমার, এখন তো ধাক্কাই নিতেছে, ছাগলের মতো টানে, সামনে দিয়ে টানে। ছাগল কি যেতে চায়? হ্যাঁ, বাজারে নিছেন না? আরে ছোটবেলায় আমার মায় আমারে দিছিল ছাগল বেচতে। পুরো যত টানি অত টানে বাড়ির দিকে, আমি টাকিনি হাটের দিকে। কয় পাও টাইনে টিনে কই, মা এ কাজ হবে না। পরে দেখলাম আমাদের বাড়িতে কাজ করতো, এরা ডাক দিয়ে নিয়ে আসছে, ও হুমায়ুন পোলা পারতেছে না, নিয়ে যাও। কোডু বাচ্চাও পারে, আপনি আগে ডাক দিতেন। মানে বরিশালে ভাষায় বলছি, আমার জন্মস্থান, আর বাড়িঘর সিলেট, চাকরি ওখানে। তুই আসবি না মানি মুখের উপরে থাপড়ানি, পাশার উপরে পিটান। ওঠ চল। ও কি যাবেনি জাহান্নাম? জাহান্নামের দাউ দাউ আগুন, ও যাবেনি? যাবে না তো, ও তো জানে একটু পরে ফাঁসি হবে, চিরকালের ফাঁসি। জাহান্নামীদের সাথে যা, জাহান্নামে যা, দৌড়া দৌড়া, প্রত্যেক কাফের দৌড়া, যা। টানতে টানতে নিবে, মারতে মারতে নিবে, আর বলবে আলামিয়াতিকুম নাজির। ওই নামের আগে মোহাম্মদ সাইনবোর্ড লাগাইছো, হ্যাঁ? আর হইলো শয়তানের গুরু। তোমার নামের পিছনে মোহাম্মদ লাগাইতে কইল কে? তার মানে আমি একজন মোহাম্মদের সৈনিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মোহাম্মদের সৈনিক হইয়া নি তুমি শেখ হাসিনার জয় জয়কার দাও। আমাদের নামের পিছনে মোহাম্মদ আছে না নাই? লাগাইছেন কেন? সাইনবোর্ড নিয়ে চলতেছেন। খালেদা জিয়া সাইনবোর্ড নিয়ে জিয়ারে এত ভালোবাসে, নিজের নামটাই অর্ধেক চেঞ্জ করিয়া খালেদার সাথে জিয়ারে লাগাই দিছে। আপনি আপনার নামকে মোহাম্মদের সাথে লাগাই দিছেন আর কাম করেন মোহাম্মদের আদর্শ বিরোধী। আসলে আপনি চরম বেঈমান। আপনার জীবনে মোহাম্মদের কোন মিশন নেই। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, तमाम সভ্যতাকে ইসলাম দিয়ে বিজয় করার জন্য আমার আল্লাহ মুহাম্মদকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নেতাকে আমাদের জন্য আনুগত্য করা ফরজ করে দিয়েছে। আপনি সেই মুহাম্মদের জায়গায় জিয়াউর রহমানকে আর বঙ্গবন্ধুকে বসাইয়া তারপরে পূজা করতেছেন। আপনার আদর্শের নেতা একজন, কি নাম? কথা কয় না, একজন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে বঙ্গবন্ধু ঢুকলো কেমনে? জাতির আব্বা ইব্রাহিম আল্লাহ ঠিক করে দিছে। সেখানে জয় বাংলা লিডার ঢুকলো কেমনে? আল্লাহ তুমি বুঝো না, তুমি তো আল্লাহ বুঝো না। আমি হজ করে আইছি, আমার আব্বা জাতির আব্বা হবে। জোর করে আব্বারে বসাইয়া সারা দেশে মূর্তি বানাই দিছে, মানুষ যেন বলে না। আল্লাহ করে আমি ঠিক করলাম, আমার উপর আবার পল্টি দাও। দাঁড়া কি করা যায়? মরা বাপের গলায় রশি লাগাইছে, কারণ ওরা জিন্দা আলেমের গলায় রশি লাগাইছিল। কি কেমন লাগে চান্দু? আর আমরা মারামারি করতেছি, ফতুয়া তুলতেছি। চরমনাই বুক টানতে পারলো না কোনোদিন জামাতকে। জামাত বলছে সবচেয়ে আমরা আল্লাহর জন্য, ইসলামের জন্য ছোট হতে রাজি আছি। ছোটই হইতে থাকো তোমরা, যেদিন ডাকবো সেই দিন, এর আগে না। সাপ লুডু খেলা হচ্ছে, আর এই ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারার সুযোগ করতেছে। আসছি একবার আনসারের বেশে,
একবার 7 কলেজের ছাত্র বেশে, একবার সনাতনী বেশে, এক এক বেশে আসতেছে। তোমরা যদি না জাগো এই জাতির সকাল হবে না। আল্লাহর নিয়ামতকে যদি শুকরিয়ায় পরিণত না করো এই জাতি গোলাম থাকবে, আল্লাহর কসম করে বলে গেলাম। আমাদের রক্তে গোলামি মিশে আছে। কি পাখা নাই, কথা কি বুঝতেছেন? চোখ কান খোলা রাখবেন। মুসলমানের দেশে জবাই করতেছে, আমরা তো অনেকে জানি না। জানেন সবাই? কবের কথা বললাম? ভাইরে আমার, কুফরি করে যার জীবনটা কেটে গেল, আল্লাহ বলছে এক, সে করছে আর এক। ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিবে। শরীরে থাকবে 70টা ডালনা বেড়ি। কয়টা? আবার ঘুমিয়ে গেছে। কয়টা? তার শরীরে যে শিকল দেওয়া হবে, আসমান থেকে শিকলটা 40 বছর যাবৎ নামতেছে। 40 বছর যাবৎ নামলে একটা শিকল যত বড় হয় অত বড় শিকল দিয়ে একজন জাহান্নামীকে বেঁধে ফেলা হবে। 2 জন ফেরেশতা ডাকবে আর জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির, কেন আসলে তুই জাহান্নামে? তোরে সাবধান করার জন্য কি এই ভবানীপুরে ফয়জুল আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ কিছু না